আচ্ছা, আজকে আমি ডব্লিউবি ক্লাস 9-এর যে সেকেন্ড চ্যাপ্টার রয়েছে অল অ্যাবাউট এ ডগ, তা আমি পড়িয়েছিলাম। সেটা হচ্ছে স্টিল দ্য লিটিল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, মানে তখনও পর্যন্ত, ব্লিঙ্কড মানে চোখ পিটপিট করা, তখনও ছোট্ট কুকুরটি চোখ পিটপিট করছিল আলোগুলির দিকে তাকিয়ে। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়াক টু অ্যান্ড ফ্রো, এবং কন্ডাক্টর এদিক ওদিক হেঁটেছিল লাইক ক্যাপ্টেন, মানে ক্যাপ্টেনের মতো, ইন দ্য আওয়ার অফ ভিক্টরি, মানে বিজয়ীর হিসাবে। তাহলে মানেটা কি হচ্ছে, যে তখনও ছোট কুকুরটি চোখ পিটপিট করছিল আলোগুলির দিকে তাকিয়ে, আর কন্ডাক্টরটি জয়ের মুহূর্তের একজন অধিনায়কের মতো এদিক ওদিক পায়চারি করছিল। তাহলে পায়চারি করা ইংরেজি কোনটা? এই যে ওয়াক টু অ্যান্ড ফ্রো, এই টু অ্যান্ড ফ্রো হচ্ছে এদিক ওদিক, আর ভিক্টরি মানে হচ্ছে জয়, ভিক্টরি মানে হচ্ছে জয় বা বিজয়। এরপরের যে লাইনটা রয়েছে, এ ওম্যান প্যাসেঞ্জার্স ভয়েস, ভয়েস মানে গলার স্বর, রোজ মানে উঠেছিল অ্যাবাভ দ্য গেল, গেল মানে ঝড়ো হাওয়া, তীব্র হাওয়াকে বলা হয়। থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টর, কাউকে থ্রেট করা মানে হচ্ছে তাকে হুমকি দেওয়া। তাহলে মানেটা কি হলো? গেল মানে বললাম, থ্রেটেনিং মানে বলেছি। একজন মহিলা যাত্রীর কণ্ঠস্বর, এখানে ভয়েস মানে কণ্ঠস্বর, তীব্র হাওয়ার শব্দকে ছাপিয়ে গিয়ে বাসের কন্ডাক্টরকে হুমকি দিয়েছিল। অর্থাৎ একজন মহিলা, সে বাসে কন্ডাক্টরকে তীব্রভাবে হুমকি দিয়েছিল। ঠিক আছে, এরপরে কি আম, তারপরে রয়েছে বাট হি ওয়াজ অ্যাজ কোল্ড অ্যাজ দ্য নাইট, এখানে ওই কন্ডাক্টরকে তুলনা করা হয়েছে। বাট হি ওয়াজ অ্যাজ কোল্ড অ্যাজ দ্য নাইট, সে কিন্তু রাত্রির মতো ঠান্ডা ছিল, অ্যান্ড হার্ড মানে শক্ত ছিল, অ্যাজ দ্য পেভমেন্ট ফুটপাতের মতো। তাহলে মানেটা কি হলো? সে ছিল রাতের মতো ঠান্ডা এবং ফুটপাতের মতো কঠিন, কঠিন ইংরাজি হার্ড। শি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার টু দ্য থ্রি পুলিশ মেন হু স্টুড আপ, যারা দাঁড়িয়েছিল অ্যাট দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা, ড্রামা মানে নাটক, আর এক্সপ্রেস মানে প্রকাশ করা, অ্যাঙ্গার মানে রাগ, সি মানে সে বা তিনি, তিনি সেই তিনজন পুলিশের কাছে, থ্রি পুলিশ মেন কাছে তার রাগ প্রকাশ করেছিল বা উগরে দিয়েছিল। এখানে এক্সপ্রেস মানে প্রকাশ করা। হু স্টুড আপ, যারা দাঁড়িয়েছিল, স্ট্যান্ড আপ থেকে স্টুড আপ হয়। হু স্টুড আপ অ্যাট দ্য স্ট্রিট, যারা রাস্তায় দাঁড়িয়েছিল এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ড্রামা বা নাটক দেখছিল। দেন শি কেম ব্যাক, তারপর সে ফিরে আসলো, কল্ড হার কম্পেনিয়ন, তার সঙ্গীদের ডাকলো, অ্যান্ড ভ্যানিস্ট মানে উধাও হয়ে গেল। ব্যাপার হচ্ছে, এই যে কন্ডাক্টর গাড়ি চালাচ্ছে না বা এগিয়ে নিয়ে যাচ্ছে না কুকুরটির কারণে, এর জন্য অন্যান্য যাত্রীরাও কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে এবং তারা একে একে নেমে চলে যাচ্ছে। দ্য বাস ওয়াজ এমটিং, এমটিং অর্থাৎ বাসটি এমটিং, এমটিং অর্থাৎ এমটি মানে খালি হয়ে যাওয়া। এখানে এমটি ভার্বের সাথে আইএনজি যোগ করা আছে, অর্থাৎ বাসটি ক্রমশ খালি হয়ে যাচ্ছিল। আই উইল গো টু দ্য টপ, আমি ওপরে যাব। সেট দ্য ইয়ং লেডি উইথ দ্য ডগ, ওই বলছে আমি উপরে যাব, কুকুর সঙ্গে থাকা তরুণীটি অবশেষে বলল। অ্যাট লাস্ট মানে অবশেষে, বলছে আই উইল গো টু দ্য টপ, আমি উপরে যাব। বলছে ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, তোমার নিউমোনিয়া হয়ে যাবে। দ্য ম্যান সেড, মানুষটি বলল। হোয়েন শি হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, যখন সে অদৃশ্য হয়ে গেল। আপ আপ দ্য স্টেয়ার্স মানে সিঁড়ি বেয়ে, স্টেয়ার মানে সিঁড়ি। দ্য কন্ডাক্টর কেম ব্যাক, কন্ডাক্টর ফিরে আসলো। অ্যান্ড পুলড দ্য বেল, পুল মানে টানা, বেল মানে ঘন্টা, এবং ঘন্টায় টান দিল। দ্য বাস ওয়েন্ট অন, বাস চলতে লাগলো। গো অন থেকে ওয়েন্ট অন হয়, গো অন মানে কোনো কিছু চালু আছে, আর ওয়েন্ট অন মানে চালু ছিল, অর্থাৎ এখানে বাসটি চলতে লাগলো। হি স্টুড ট্রায়াম্ফান্ট, সে বিজয়ীর মতো দাঁড়িয়ে রইল, মানে কন্ডাক্টর বিজয়ীর মতো দাঁড়িয়ে রইল। হোয়াইল হিজ কন্ডাক্ট ওয়াজ ক্রিটিসাইজড, ক্রিটিসাইজ মানে সমালোচনা করা, কন্ডাক্ট মানে ব্যবহার, মানে সে বিজয়ীর মতো দাঁড়িয়ে রইল যখন তার মুখের উপর যাত্রীরা তার আচার আচরণের সমালোচনা করতে লাগলো। ইন হিজ ফেস মানে তার মুখের উপরে, বাই দ্য প্যাসেঞ্জার্স মানে যাত্রীরা। তাহলে মানেগুলি বললাম যে ট্রায়াম্ফান্ট মানে হচ্ছে বিজয়ী, কন্ডাক্ট মানে ব্যবহার, ক্রিটিসাইজ মানে সমালোচনা করা। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাভেল, তখন কিন্তু বাসের ইঞ্জিনের বিপত্তি হলো, সমস্যা হলো। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার, এবং কন্ডাক্টরটি চালককে সাহায্য করতে এগিয়ে গেল। ইট ওয়াজ এ লং জব, এটা ছিল দীর্ঘক্ষণের কাজ। মিন হোয়াইল মানে ইতিমধ্যে, দ্য লেডি উইথ দ্য ডগ,
কুকুর সঙ্গে থাকা তরুণীটি স্টোল ডাউন মানে চুপি চুপি বা চুপি সারে দ্য স্টেয়ার্স মানে ওই সিঁড়িতে নিচে নেমে আসলো, রি এন্টার দ্য বাস, রি এন্টার মানে পুনরায় প্রবেশ করলো কোথায়, বাসের মধ্যে। হোয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, যখন ইঞ্জিন ঠিক হয়ে গেল, দ্য কন্ডাক্টর কেম ব্যাক, কন্ডাক্টর ফিরে আসলো, অ্যান্ড পুল দ্য বেল এবং ঘন্টায় টান দিল। দেন হিজ আইজ, তারপরে তার চোখ, ফেল অন দ্য ডগ, কুকুরটির ওপর পড়ল, অ্যান্ড হিজ হ্যান্ড এবং তার হাত, ওয়েন টু দ্য বেল রোপ এগেন, এগেন মানে আবার, আবার কিন্তু সেই তার হাত আবার ঘন্টার দড়ির দিকে গেল। দ্য ড্রাইভার লুকড রাউন্ড, বাস চালকটি ঘুরে তাকালো। দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, কন্ডাক্টর কিন্তু আঙুল দিয়ে দেখিয়ে দিল কুকুরটিকে, অ্যান্ড দ্য বাস স্টপড, আবার বাস থেমে গেল। দ্য হোল স্ট্রাগল, আবার পুরো ঝামেলা, হোল মানে পুরো সম্পূর্ণ ঝামেলা, বিগান অল ওভার ওয়ান্স এগেন, ওয়ান্স এগেন মানে আরও একবার শুরু হয়ে গেল পুরো ঝামেলাটা। দ্য কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর ফুটপাতে হাঁটতে লাগলো। দ্য লিটিল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, মানে ওই ছোট্ট কুকুরটি আলোর দিকে পিটপিট করে তাকিয়েছিল। দ্য লেডি ডিক্লেয়ার মানে ঘোষণা করা, মহিলাটি ঘোষণা করলো দ্যাট শি উড নট গো টু দ্য টপ, সে আর ওপরে যাবে না। অ্যান্ড ফাইনালি ওয়েন্ট, কিন্তু আবার সে গেল, ফাইনালি মানে শেষে। দ্য বাস ওয়াজ সুন এমটি, বাসটি শীঘ্রই খালি হয়ে গেল। অ্যান্ড আই মানে লেখক, আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, এবং আমি শেষ যাত্রী পড়ে রইলাম, বা সর্বশেষ যাত্রী পিছনে পড়ে, বলছে আমি ছিলাম পিছনে পড়ে থাকা সর্বশেষ যাত্রী, মানে পিছনে পড়ে থাকা ইংরেজি কোনটা, লেফট বিহাইন্ড। আর লাস্ট প্যাসেঞ্জার মানে তোমরা জানো। আই হ্যাভ গট মাই রুলস, দ্য কন্ডাক্টর সেড টু মি, কন্ডাক্টর আমাকে বললেন মানে লেখককে বললেন যে আমার নিয়মকানুন আছে। হি হ্যাড ওন হিজ ভিক্টরি, সে জিতে গিয়েছিল, বাট ফেল্ট দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই, জাস্টিফাই করা মানে কি, ন্যায্যতা প্রতিপন্ন করা, জাস্টিফাই হিমসেলফ টু সামবডি, মানে সে জিতে গিয়েছিল কিন্তু তার মনে হয়েছিল এখানে বা সে অনুভব করেছিল, সে তার মনে হয়েছিল সে কারোর কাছে নিজেকে ঠিক প্রতিপন্ন করতে তার ভালো লাগবে। রুলস আই সেড, আমি বললাম নিয়মকানুন আর নেসেসারি থিংস, আমি বললাম মানে লেখক বললেন যে নিয়মকানুন খুব দরকার, প্রয়োজনীয়, নেসেসারি, নেসেসারি মানে প্রয়োজনীয়। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, কিছু আছে অতি কড়াকড়ি নিয়ম, লাইক মানে যেমন, দ্য রুল অফ দ্য রোড যেমন রাস্তার নিয়ম, হুইচ ক্যান নট বি ব্রোকেন যেটা ভাঙাই যাবে না সেই নিয়মটাকে, উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম, অঙ্গ পতঙ্গের মানে জীব মানে অঙ্গহানির বিপদ ছাড়া, ঠিক আছে, কখনোই এটাকে ভাঙা যাবে না। বাট সাম আর অনলি রুলস, কিন্তু কিছু নিয়ম শুধুমাত্র তোমাকে নির্দেশ দেওয়ার জন্য, ফর ইয়োর গাইডেন্স, তোমাকে নির্দেশ দেওয়ার জন্য। বাট সাম আর অনলি রুলস ফর ইয়োর গাইডেন্স, লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস, কিন্তু কিছু নিয়ম আছে শুধুমাত্র তোমাকে নির্দেশ দেওয়ার জন্য, গাইড করার জন্য, যেমন কুকুরের ব্যাপারে ওই নিয়মটি। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হেয়ার, এখানে তুমি নিজের সাধারণ জ্ঞান ব্যবহার করতে পারো। দে আর মিন টু বি অবজার্ভড মানে পালন করা, অবজার্ভ মানে ইন দ্য স্পিরিট, সেগুলি পালন করা আসল উদ্দেশ্য, বলছে দে আর মিন্ট, সেগুলি দে আর মিন টু বি অবজার্ভড মানে সেগুলি পালন করার আসল উদ্দেশ্য, ইন দ্য স্পিরিট মানে স্পিরিট মানে কি, আসল উদ্দেশ্য, এখানে এমনিতে স্পিরিট মানে আত্মা হয় তোমরা জানো। দে আর মিন টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট, নট ইন দ্য লেটার, নট ইন দ্য লেটার মানে অক্ষরে অক্ষরে নয়, মানে নিয়মের যে সেগুলি পালন করা আসল উদ্দেশ্য অক্ষরে অক্ষরে নয়, নট ইন লেটার মানে অক্ষরে অক্ষরে নয়। ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার বা যাত্রীদের আরামের জন্য, মানে তুমি অক্ষরে অক্ষরে নিয়ম পালন করলে কেউ কিন্তু চলতে পারবে না, ঠিক আছে, যাত্রীদের সুবিধাটা কিন্তু দেখতে হবে। এখানে কন্ডাক্টরকে মানে লেখক বলছেন যে সেগুলি নিয়মগুলি পালন করার আসল উদ্দেশ্য, স্পিরিট হচ্ছে কি, যাত্রীদের আরামদায়কের জন্য, কমফোর্ট মানে আরাম, ঠিক আছে। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, তুমি নিয়মকে রক্ষা করেছো, বাট ব্রোকেন ইট স্পিরিট, কিন্তু এর যে আসল উদ্দেশ্য, এখানে স্পিরিট মানে আসল উদ্দেশ্য, তাকে তুমি ক্ষুণ্ণ করেছো। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ এ লিটিল গুড উইল মানে ইচ্ছা, অ্যান্ড গুড টেম্পার ভালো মেজাজ, মানে তোমার উচিত নিয়ম মানে ইউ শুড মানে তোমার উচিত, মাইন্ড ইউরস রুলস তোমার মানে নিয়মগুলি পালন করা, উইথ এ লিটিল গুড উইল অ্যান্ড গুড টেম্পার,
মানে সঠিক অভিপ্রায় নিয়ে আর ভালো মেজাজের সাথে তোমার নিয়মকানুনগুলি মেনে চলা উচিত। হি টুক ইট ভেরি ওয়েল, সে আমার কথাগুলি খুব ভালোভাবে গ্রহণ করলো। টেক থেকে টুক হয়। অ্যান্ড হোয়েন আই গট অফ দ্য বাস হি সেড গুড নাইট কোয়াইট অ্যামেবলি, মানে অমায়িকভাবে সে বলল গুড নাইট, শুভরাত্রি সে আমাকে জানালো। অর্থাৎ আমার কথাগুলিকে হি টুক ইট ভেরি ওয়েল, সে খুব ভালো করে নিয়েছিল। হোয়েন আই গট অফ দ্য বাস, যখন আমি বাস থেকে নেমে পড়লাম, হি সেড গুড নাইট কোয়াইট অ্যামেবলি, সে খুব সুন্দরভাবে অমায়িকভাবে বলল গুড নাইট। এরই সাথে সাথে আমার পার্ট টু, অল অ্যাবাউট এ ডগের পার্ট টু শেষ হচ্ছে। কেমন লাগলো তোমরা জানাবে। আশা করি ভালো লাগছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আমার পাশে থাকবে।